আমি বর্তমানে অবস্থান করছি বাংলাহিলি বাজারে। এখানে পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যে। তবে আমি যদি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই চক্ষু শিবির অনুষ্ঠানে কিন্তু সকাল থেকেই দূর দূরান্ত থেকে অসহায় এবং গরিব যারা রুগী আছেন তারা কিন্তু আসতে শুরু করছেন। ইতিমধ্যে কিন্তু ডাক্তার রুগী দেখতে শুরু করছেন। আপনারা দেখতে পাবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে এখানে কিন্তু সকাল থেকেই দূর দূরান্ত থেকে অনেক রোগীরা আসতেছেন এবং অনেকেই সিরিয়াল নিচ্ছেন এবং সিরিয়াল শেষ করে কিন্তু তারা ডাক্তারের কাছে পৌঁছাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন এবং বিভিন্ন ধরনের এখানে সেবা দেওয়া হচ্ছে। আমি ডাক্তারের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে আসলে তারা যেটি বলছেন যে আসলে বিভিন্ন অসহায় এবং গরিব যারা রোগী রয়েছেন তারা কিন্তু আহ বিভিন্ন জায়গাতে যারা যেখানে আহ, হাসপাতাল আছে এবং টাকা দিয়ে চিকিৎসা নিতে হয় সেই জায়গাগুলোতে কিন্তু তারা যেতে পারে না, কেননা তা অনেকেই কিন্তু গরিব এবং অসহায় রোগী রয়েছেন, তারা কিন্তু টাকা না থাকার কারণে তারা কিন্তু তাদের যে পর্যাপ্ত ট্রিটমেন্ট সেটি কিন্তু তারা নিতে পারেন না। তবে আজকে আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এখানে আমি এখানে এসে যারা সাধারণ গ্রাহক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, আমি সাধারণ যারা উম, সেবা গ্রহীতা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা কিন্তু বলতেছেন যে আসলে তারা কিন্তু বিভিন্ন সময় টাকা না থাকার কারণে কিন্তু দূর দূরান্ত বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যেতে পারেন না, কেননা তারা তাদের দরিদ্রতার কারণে। তবে তারা যেটি বলছেন যে আসলে আজকে যে এই যে পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে যে এখানে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু অনেক রোগীরা এখানে আসতেছেন, অনেকেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরার মাধ্যমে যদি আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু অনেক রোগী কিন্তু এখানে আসছেন দূর দূরান্ত থেকে। আজকের যে আয়োজন পাবলিক ক্লাব করে আমাদের এই সেবার করবার যে সুযোগ সৃষ্টি করেছেন, এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকেও বাংলাহিলি পাবলিক ক্লাব অ্যান্ড লাইব্রেরিকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা অনুরোধ করব যে এইরকম আয়োজন আরো বেশি বেশি করে হোক, মানুষ সেবা আরো বেশি করে পাক। চক্ষু ক্যাম্পের কারণে এখানে গরিব ধনী সহ সকলেই যারা বিভিন্ন জায়গায় যেতে পারে না তারা সকলে এখানে একটা চোখের চিকিৎসার সুযোগ পাচ্ছে বিনা পয়সায় বা বিনামূল্যে। এটা আমাদের জন্য অত্যন্ত একটা বড় পাওয়া। চোখ দেখাতে আইছি বাবা, চোখ দিয়ে পানি পড়ে, চুলকায়, ঝাপসা, দূরের মানুষ চিনা ভাই না, সেদিকে আইছি বাবা। ভালোই পাবে, দূর লিখে দিল কথা যে চোখ দিয়ে ঝাপসা দেখেন 6 মাস পর ওটা দেখবো, এটাই আগে দেন দিয়ে কি হয়, 6 মাস পর ফির ওটা দেখবো। আমি হলো চোখের চশমা নিতে আইছি, চোখ অপারেশন হয়েছে রংপুর যায়। তবে আজকে আমি এখানকার যে আয়োজন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে আজকে দিনব্যাপী কিন্তু এই চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু সারাদিন ব্যাপী সকাল 10টা থেকে শুরু হয়েছে, সারাদিন ব্যাপী কিন্তু এই চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। যারা যারা যে সমস্ত রোগীগুলো অবহেলিত এবং অসহায় তারা কিন্তু এখানে চিকিৎসা নিতে পারবেন বলে তারা আমাকে জানিয়েছেন। তবে আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে তারা যেটি বলছেন যে আসলে এই দীপ আই কেয়ার রংপুরের যে ফাউন্ডেশন যেটি আছেন তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকে। তারা যেটি বলছেন যে আসলে তারা সব সময় কিন্তু এই কাজে নিয়োজিত আছে, তারা বিভিন্ন জায়গাতে এক এক সময় এক এক জায়গাতে তারা কিন্তু এই সেবা দিয়ে থাকেন। এবং তারা আরো একটি বিষয় জানিয়েছেন, ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ডাক্তার আমাকে যেটি বলছেন যে আসলে তারা এখানে ছানি পড়া থেকে শুরু করে বিভিন্ন রোগীর জটিল যে রোগীগুলো রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে যদি অপারেশনের করার প্রয়োজন হয় তারা কিন্তু অপারেশন করাবেন হাসপাতালে নিয়ে গিয়ে, এমনটাই তারা আমাকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল এখানকার চক্ষু শিবিরের ক্যাম্পের সর্বশেষ পরিস্থিতি। বাকিটা আপনারা কিন্তু সামনে দেখতে পাবেন।